বিলাসপুর স্টেশনে নেমে গেছি। এখান থেকেই হয়তো রতনপুর যেতে হয়, আই ডোন্ট নো অ্যাকচুয়ালি। আমাদের সাথে যারা ছিল, অ্যাকচুয়ালি আমরা একটা কম্পার্টমেন্টে 3 জন ছিলাম, আমি, আমার দিদি আর একটা দিদি, আর নেক্সট কম্পার্টমেন্টে আরও 3 জন ছিল। তো সবার সাথেই মিট করলাম। এখন সবাই যাচ্ছি এখান থেকে রতনপুর যাব। কিসে যাব, কিভাবে যাব আই ডোন্ট নো, বাট যাব। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই। ভীষণ গরম গাইস, এখানে ভীষণ গরম, মানে কলকাতার থেকেও এখানে অনেক বেশি গরম ছত্তিশগড়ে। কথা বলতে বলতে স্টেশনের বাইরে গিয়ে দেখছি আমাদের ক্যাব চলে এসেছিল নিতে। রোদ, এখানকার গরমটা অন্যই রকম, মানে হঠাৎ করে আমাকে মানে এয়ার ফ্রায়ারের ভেতরে ঢুকিয়ে দিল। খুব ড্রাই এই জায়গাটা, জল না খেলে তোমার বডি পুরো ডিহাইড্রেট হয়ে যেতে পারে। চলে এসেছি রুমে। এবার এটা যদিও আমাদের রুম নয়, এটা একটা দিদির রুম, মানে দীপাদি বলে একজন আছে যার সাথে এর আগেও আমরা কাজ করেছি। দীপাদি এখানেই থাকে, ছত্তিশগড়েই থাকে, মানে এখানেই পার্মানেন্টলি থাকে। তো এখানে আমরা এখন ফ্রেশ হব, দেন আমরা চলে যাবো অন্য হোটেলে, অন্য রুমে। তো ফ্রেশ হয়ে দেখা হচ্ছে, টাটা। তো স্নান করে চলে এসেছি, এখন ভীষণ খিদে পেয়ে গেছে, এখন খাবো। কারণ ননভেজ খেতে ভালো লাগছে না, বাইরে ওয়েদার খুব বাজে। তো দীপাদি বললো যে কী খাবি বল, সেটাই অর্ডার করে দিচ্ছি। তো আমার জন্য কার্ড রাইস অর্ডার করতে বললাম, কারণ কার্ড রাইস খেলে একমাত্র বডিটা ঠান্ডা থাকবে। তো আমি কার্ড রাইস বললাম, আর দিদি হয়তো ভেজ থালি বলেছে, তো ও ভেজ থালি খাবে। খেয়ে দেই সাথে সাথে বেরিয়ে যেতে হবে ইভেন্টের জন্য। তো সোনার থালাতে খাবো। বাট ট্রাস্ট মি, খাবারটার টেস্ট একদম ভালো ছিল না। ইনফ্যাক্ট ভেজ থালিটা একটু টেস্ট করলাম, সেটাও ভালো লাগে। তো আমরা এখন বেরাচ্ছি মেন স্পটে যাওয়ার জন্য। ওখানে যেতে ক্যাবে করে লাগবে 3.5 ঘন্টা 4 ঘন্টা, মানে যদি জ্যাম থাকে, ট্রাফিক জ্যাম, তাহলে তো 4 ঘন্টা হয়েই যাবে। এখানকার ভিউ নাকি খুব সুন্দর, মানে পাহাড়ের ভেতর দিয়ে নাকি যেতে হবে। অ্যাকচুয়ালি রোদটা না থাকলে ভিউটা খুব সুন্দর লাগবে, যদি রোদটা থাকে তাহলেই খুব ভয়ঙ্কর কষ্ট হবে। তো যাবো এখন, তো চলো। তো এখানে আমরা আমাদের ব্যাগ ট্যাগ সব রাখছিলাম। আমরা তো সবাই গান শুনতে শুনতে মজা করতে করতে যাচ্ছিলাম। অনেক ভিডিও নিয়েছি, সবাই অনেক ভিডিও নিয়েছে। এই ভিউটা তো কিছুই না, যত সামনের দিকে যাচ্ছিলাম ততই মনে হচ্ছে যেন ওয়াও ওয়াও। তো ভিউ দেখতে দেখতে মা আমপানা পাঠিয়েছিল, সেটাই দুজনে মিলে খাচ্ছিলাম। খুবই ভালো লাগছিল ওই গরমে। দেন আমি সানরুফ খুলে একটু ফ্রেশ এয়ার নিচ্ছিলাম, আর এত ভালো লাগছিল, চারিদিক দিয়ে হাওয়া দিচ্ছিল, উফ দারুণ দারুণ লাগছিল। দেন আমি একটু ঘুমানোর প্রিপারেশন নিচ্ছিলাম। 30 মিনিটস মতো পাওয়ার ন্যাপ নিয়ে নেওয়ার পরেই চোখটা সাথে সাথে খুলেই দেখছি যে এত সুন্দর সিনারি, জাস্ট ওয়াও। তো ঘুম থেকে উঠেই দেখলাম বিকেল হয়ে গেছে, বেশ ভালো লাগছিল। আর আস্তে আস্তে যখন সানসেটটা হচ্ছিল, ওই টাইমটা তো মানে জাস্ট মুখে বলে প্রকাশ করার মতো না, তোমরা নিজেরাই দেখো। অ্যাকচুয়ালি নেচারের জিনিস না সামনে থেকে দেখতে যতটা বেশি সুন্দর লাগে, এক্সপ্লেন কখনোই সেরকম ভাবে করা যায় না। জানো তো, আমাদের যে ড্রাইভার ছিল সে বলছিল যে এখানে নাকি গোল গোল পাহাড় আছে, আর একটা জায়গা আছে, সেই এরিয়াটার নাম হচ্ছে চিরমিরি। তো সেই চিরমিরি এরিয়াতে নাকি গোল গোল পাহাড়ের ওপরে মাটির ছোট্ট ছোট্ট ঘর আছে, আর সেখানেই সবাই থাকে। আমরা তো একটার পর একটা সুন্দর সুন্দর গান চালাচ্ছিলাম আর এনজয় করতে করতে যাচ্ছিলাম। তো আমার এখন মনে হচ্ছে যে গানের সাথে ভিডিওটা দিলে খুব ভালো লাগতো, আরও বেশি সুন্দর লাগতো, বাট কপিরাইটের জন্য তো আমি গান দিতে পারবো না, সো দ্যাটস ওয়াই আমাকে ভয়েস ওভার দিতে। আর এখানে দিদি বলছিল যে ও কিছুদিন আগেই, মানে জাস্ট কিছুদিন আগেই ও ফ্রেন্ডসদের সাথে বাইক রাইডে এসেছিল। তো ও যখন এসেছিলো তখন একদম রাতের বেলা ছিল, তো ওই গাছগুলো দেখে পুরো দৈত্যের মতো লাগছিল, খুব হরিবল ছিল সেই টাইমটা। তো সেটাই ও শেয়ার করছিল। তো ও বলছিল যে আমি ওই টাইমটা মিস করছি, একই রোড দিয়ে যাচ্ছিলাম। যে আমরা বেরিয়েছি 4টের সময়, এখন 6:13 বাজে, অলরেডি 2 আওয়ার্স হয়ে গেছে বসে আছি, এখনও অনেক দূর। ফাইনালি চলে এসেছি মেন ডেস্টিনেশনে। এই ভিলেজটার নাম রতনপুর, আর এই জায়গাটার নাম খড়গাওয়া। সো আমরা 6:30টার মধ্যেই রাস্তা ফাঁকা ছিল বলে চলে আসতে পেরেছিলাম। পুরো ধুধু মাঠ, যারা আগে চলে এসেছিল তারা এখানে অলরেডি প্রোডাকশনের কাজ স্টার্ট করে দিয়েছে, ফুল ডেকোরেট করা হচ্ছে এখানে। এই জায়গাগুলো সুন্দর করে সাজানো হবে, ডেকোরেট করা হবে, প্রোডাকশন যেটাকে বলা হয়, সেই প্রোডাকশনের কাজেই এসছি আমরাও। তো এখন তো সন্ধে হবে করছে, এখন বেশ ভালো লাগছে জায়গাটা, বাট যখন মর্নিংয়ে এখানে আসবো এত পুরো ফাঁকা, দেখো
এরকম ফাঁকা জায়গায় যখন বিভৎস গরমটা লাগবে তখন আমি আর ভিডিও করতে পারবো না। সো গাইজ, এই ইভেন্টটা ছিল ছত্তিশগড়ের যে হেলথ মিনিস্টার রয়েছেন শ্যামবিহারী জয়সওয়াল, তার মেয়ের প্রি ওয়েডিং রিসেপশন পার্টি। তো তিনি সেই উপলক্ষে সেই ডিস্ট্রিক্টের ছত্তিশগড়ের যে ডিস্ট্রিক্ট আছে বিলাসপুরের ফুল জায়গাটাতে যত লোক আছে, এই গ্রামের রতনপুর গ্রামের যত লোক আছে প্রত্যেককে ইনভাইট করেছে। টোটাল 25,000 লোকের আসার কথা। সো সেটা নিয়েই এখানে আমাদের প্রোগ্রামটা হবে। আমরা এখানেই ডিরেকশন দিয়ে পুরো জায়গাটাকে ডেকোরেট করতে হবে। তো এই হাউসটা দিয়েছে আমাদেরকে স্টে করার জন্য একদম পাশেই। তো এখন ব্যাগ ট্যাগ রাখবো, সবাই ব্যাগ ফ্যাগ রাখবে। দেন 30 মিনিটস পর এখানকার যিনি আমাদের স্যার আছে আমাদেরকে জানাবে যে কোথায় যেতে হবে, কি কাজ করাতে হবে বা কিছু। তো এখন যাচ্ছি সব কিছু রাখতে। না এরকম বাড়িতে লাইক সেরকম টাইপেরই বাড়ি, হন্টেড হাউসের মতো লাগছে গাইস। 5 জন মিলে একটা বাংলো টাইপের। এখানে বড় একটা উঠোন আছে, আম গাছ আছে। 5 জন মিলে ঢুকলাম। সিরিয়াসলি তুই যেটা বললি ওরকমই লাগছে। না এখানটা দেখে আর লাগছে না সেরকম। না এরকম ঘরেতে থাকে না, হঠাৎ করে একটা পিচ করে বন্ধ হয়ে যায়। হ্যাঁ চ্যাও করে দরজা খুলবে। লাইটগুলো খুব ডাল দেখো এখানকার। তো এখানকার লাইটগুলো খুব ডাল, কেমন একটা হন্টেড হাউস টাইপস লাগছে। লাইটটা একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ এখন সন্ধেবেলা হয়ে গেছে। তো ব্যাপারটা হচ্ছে এই ফার্স্ট টাইম এরকম একটা অফবিট জায়গায় এলাম। অ্যাকচুয়ালি অন্যান্য টাইমে কি হয়, যখন আমরা আসি ইভেন্টে তখন আমাদের মানে যেখানে স্টে করি সেটা নিয়ে কোনো প্রবলেম হয় না, রুম নিয়ে কোনো প্রবলেম হয় না, থাকা নিয়ে খাওয়া নিয়ে কোনো প্রবলেম হয় না। বাট এখানটা না একদম ভিলেজ, তো মানে ছত্তিশগড়ের আগেও এসেছি, বাট এইবার যে জায়গাটায় এলাম এটা এক্স্যাক্ট একটা পুরো প্রপার ভিলেজ। যেই কারণে না যেখানে হচ্ছে প্রোগ্রামটা তার আশেপাশে ওরকম হোটেল পাওয়া যাচ্ছিল না, যেই কারণে আমাদেরকে এই হাউসটায় থাকতে দিয়েছে। হোটেল নেই এমনটা নয়, হোটেল আছে, বাট আমরা যেখানে কাজের জন্য গেছি যেই লোকেশনটাতে, তো সেখান থেকে হোটেল অনেকটা দূর। মানে আমাদের যাতায়াত করতেই অনেক টাইম লেগে যাবে ডেলি, যেই কারণে আমাদেরকে একদম পাশেই যে বাংলো হাউসটা ছিল সেখানেই আমাদেরকে স্টে করার জন্য তো আমাদের এই হাউসেই থাকার কথা ছিল, বাট এখানে জলের ব্যবস্থা এখনও ঠিকঠাক করে করা হয়নি। তো যেই কারণে স্যার বললো আমার বাড়িতে চলে আসো। আমরা টোটাল 7 জন আছি, তো আমাদের 5 জনকে ওখানে চলে যেতে বললো। আর বাকি 2 জন ছেলে আছে, মানে টোটাল 3টে ছেলে আছে আর 4টে মেয়ে আছে। তো 2টো ছেলে যারা আছে তারা এখানেই থাকবে, আর 5 জন আমরা ওখানে চলে যাব। একটা দাদা আমাদের সাথে যাবে স্যারের বাড়িতে, আর এখান থেকে স্যারের বাড়ি হচ্ছে 40 কিলোমিটার্স। তো এখন আবার 40 কিলোমিটার্স স্যারের বাড়ি যাব। তো স্যার বললো আমার বাড়িতেই 2 দিন থাকো, দেন তোমরা আবার এখানে চলে এসো, যখন সব জলের কোনো প্রবলেম আর হবে না তখন তোমরা এখানে চলে এসো। এই ইভেন্ট লাইনে না এটাই একটা মজা, মানে আলাদা আলাদা জায়গায় বেশ যাওয়া যায়, আলাদা আলাদা এক্সপিরিয়েন্স হয়, নানান রকম মানুষের সাথে দেখা হয়। তো এটা একটা ভালো ব্যাপার এই ইভেন্ট লাইনে। তো এটার জন্য আমার ভালো লাগে, নানান রকম জায়গায় যাওয়া যায়। দেন আমরা সবাই গাড়িতে উঠে গেছিলাম, আমরা 5 জন। তো 2 ধারে বড় বড় দৈত্যের মতো গাছ, পুরো গুটগুটে অন্ধকার রাস্তা, বেশ অ্যাডভেঞ্চারাস লাগছিল যেতে। দেন আমরা সবাই মিলে পৌঁছে গেছিলাম স্যারের বাড়ি মনিন্দগড়। তো ফাইনালি চলে এসেছি এইবার মনিন্দগড়ে। আজকে সারাদিন খালি ঘুরেই যাচ্ছি, মানে একবার এখান থেকে ওদিকে যাচ্ছি, যাযাবরদের মতো ওখান থেকে ওদিকে যাচ্ছি। তো সেই ভূতের বাংলো বাড়িটা ছেড়ে আমরা এখন চলে এসেছি মনিন্দগড়ে। অনেক পাহাড় পর্বত পার করে, মানে সত্যি পাহাড় পার করেছি গাইস, এটা কথার কথা নয়, কিন্তু পাহাড় জঙ্গল অনেক কিছু পার করে 40 কিলোমিটার্স ওই ভূতের বাংলো বাড়িটা থেকে, মানে এখন যেখানে আছি সেটা 40 কিলোমিটার্স। তো চলে এসেছি পাহাড় জঙ্গল অনেক কিছু পার করে। তো এটা একদম সুন্দর জায়গা। এই যে আমাদের বেড, এখানে কোনো প্রবলেম হবে না থাকতে, এই জানি। তো তোর এরকম সারাদিন ঘুরে কেমন লাগছে? ভালো লাগছে। হ্যাঁ, খারাপ সেরকম লাগছে না। আমার কোনো অসুবিধা না, আমি বাড়ি থেকে বেরিয়েছি মানে আমার ভালো লাগে। যদি একটু খুব শরীর খারাপ, আমার আই এম ফিলিং ভেরি টায়ার্ড, বাট ইটস ওকে।
না আমি একটু টায়ার্ড নই, আমার এখনো অনেক এনার্জি আছে, আমি একটু টায়ার্ড হইনি বিকজ এসিতেই ঘুরে বেড়াচ্ছি, তার জন্যই মেনলি টায়ার্ডটা হচ্ছি না, নাহলে এত গরমে যদি এসি না থাকে তাহলে টায়ার্ড হয়ে যেতাম। যেহেতু এসি আছে মানে যেখানেই যাচ্ছি সেখানেই এসি, তো যেই কারণে টায়ার্ডটা আমি হইনি, বাট কাল থেকে হয়তো হব। কাল থেকে কাজ স্টার্ট হবে মর্নিং থেকে, একদম খোলা ফিল্ডে থাকতে হবে, তো কাল থেকে টায়ার্ড হওয়া শুরু করবো, শরীর খারাপ হওয়া শুরু করবে, তখন আমি এরকমভাবে আর ব্লগ বানাতেও পারবো না, আর আমার ব্লগ বানালেও হয়তো এত এনার্জিও থাকবে না। কটা বাজে এখন? 9:31 বাজে, 9:31। তো এখন আমরা ডিনার করতে যাব, পাশেই একটা ধাবা আছে, সেই ধাবায় ডিনার করতে যাব। তো ওখানে গিয়ে হয়তো একটা ক্লিপ নেব কী খাচ্ছি। মেনলি আমার এখানকার না কোনো খাবারই ভালো লাগে না, যারা এখানে থাকে তাদের হয়তো ভালো লাগে, বাট আমার তো একদমই ভালো লাগে না, মানে পার্সোনালি আমার একদমই এখানকার খাবার, কোনো ছত্তিশগড়ের কোনো খাবারই আমার ভালো লাগছে না। লাঞ্চে যেমন কার্ড রাইস নিয়েছিলাম, সেটা একদম জঘন্যতর লেগেছে। তো আমরা ধাবায় চলে এসেছি, এখন অর্ডার দেওয়া হবে। তো গাইজ আমাদের বিরিয়ানি খেয়ে আমাদের এক্সপ্রেশনে আমরা জাস্ট হাসছি, এরকম করে হাসছি খালি। তুমি এখানকার বিরিয়ানি, মিসেস বিরিয়ানি, আমার কোনো কিছুই খারাপ লাগে, ওর তো কোনোদিনই কোনো কিছু খারাপ লাগে না, কারণ আমি এক্সপেক্টই করি না, যে এখানের বিরিয়ানি আমাদের কলকাতার দাদাবুদির মতো। তোমার কেমন লাগলো বিরিয়ানিটা? তুই এক্সপেক্ট করিস কোনো দিন খারাপ লাগে, মানে খারাপ বলা যাবে না, এর থেকেও খারাপ খেয়েছি, মানে এটা মনে হচ্ছে কি ফ্রাইড রাইস টাইপের, হাত ভাজা গাইস। তো ডিনার কমপ্লিট করে চলে এসেছি। খাবার তো আমরা কি বলবো, মানে যেটাই খাচ্ছি একটাও ভালো লাগছে না গাইস, একটাও খাবার ভালো লাগছে না আমার, কিন্তু অ্যাডজাস্ট করতে হচ্ছে, কি আর করা যাবে, এখন 7 দিন অ্যাডজাস্ট করব, কিছু করার নেই। তো খাওয়া দাওয়ার পার্ট কমপ্লিট করে আজকের মতো রুমে চলে এসেছি, এখন ঘুমানোর পালা, বিকজ কাল মর্নিংয়ে 9:30টার সময় রিপোর্টিং টাইম আছে। তো আবার পাহাড় পর্বত ক্রস করে 1 ঘন্টা লাগবে মানে মেন স্পটে যেতে, যেখানে কাজ হবে আর কি, প্রোডাকশনের কাজ, তো সেখানে যাওয়ার জন্য 1 ঘন্টা লাগবে। তো 9:30টার সময় রিপোর্টিং টাইম, বাড়ি থেকে বেরোতে হবে হয়তো 8টার সময়, গাড়ি আসবে 8টায় নিতে। এখন আর বেশি বকবক না করে আমি এখন ঘুমাবো, আমার দিদিও ওখানে শুয়ে পড়েছে, আমিও এখানে শোবো এখন। তো গুড নাইট এভরিওয়ান, দেখা হচ্ছে কাল মর্নিংয়ে। আমার ভিডিও দেখতে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও যদি ইউটিউব থেকে দেখো, আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে আমার পেজটাকে ফলো করে দিও অ্যান্ড বেশি বেশি করে শেয়ার করে দিও। তো ফুল ব্লগটা দেখতে হলে চোখ রাখো আমার ভিডিওগুলোতে, আর সাপোর্ট করো, পাশে থাকো, তোমাদের একটা লাইকই আমার জন্য অনেক। তো দেখতে থাকো, দেখা হচ্ছে নেক্সট পার্টে, স্টে টিউন, বাই।